হ্যালো ভিউয়ার্স, আমি অঙ্কিতা ব্যানার্জি। আজ আমি উপস্থিত হয়েছি জোকার আরেকটি রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্ট নিয়ে, যেটার নাম হচ্ছে আপনার নেচার প্যারাডাইস। আর এটিকে ডেভেলপমেন্ট করছে রূপ বাসুদা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, আর মার্কেটিং করছে সূর্যোদয় ল্যান্ড অ্যান্ড বিল্ডার। তো এটা আমার অনেকদিন পরের ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে যে আমরা এই প্রজেক্টে পৌঁছালাম কি করে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রজেক্টের এন্ট্রি গেটে। এটা আমাদের ফেজ 2 এন্ট্রি গেট। এখান থেকে আমাদের 25 ফিটের রাস্তা শুরু হচ্ছে। এই প্রজেক্টের ফেজ 1 আসছে আপনার বিহাইন্ড স্বামীনারায়ণ মন্দির। এই এন্ট্রিও আমরা দেখাবো। তার আগে চলুন দেখে নেওয়া যাক এই প্রজেক্টের ডেভেলপমেন্ট কতটা এগিয়েছে। তো আমি এখন এই 25 ফিটের রাস্তা ধরেই যাব। তো চলুন যাওয়া যাক। আমি এখন 25 ফিট রাস্তা ধরে এসে যেখানে দাঁড়িয়ে আছি তার বাদিকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা, এটা আমরা সাজিয়ে দেবো। এটাকে আমরা লেক বানিয়ে দেবো। এটা আমাদের প্রজেক্টের মধ্যেই আছে। তো এই 25 ফিট রাস্তা ধরে আমরা আরেকটু এগিয়ে গেলে ডেভেলপমেন্ট কতটা এগিয়েছে দেখাতে পারবো আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখন প্রজেক্টের রিজার্ভ ল্যান্ডের ফার্স্ট বাইলেনের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের দেখিয়ে দিই, এই যে আমাদের বাইলেনটা যাচ্ছে এটা কিন্তু 20 ফিটের বাইলেন হবে। আমরা এখান থেকেও আপনাদের প্লট প্রোভাইড করে দেবো। তো এখানে আমাদের পার কাঠা আসবে 3 লাখ এবং 3.5 লাখ করে।
আমরা বেসিক ইনফ্রাস্ট্রাকচারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রোড, ইলেকট্রিসিটি, ড্রেনেজ, ড্রিঙ্কিং ওয়াটার, সিসিটিভি, সিকিউরিটি। আমি এখন রিজার্ভ ল্যান্ড ক্রস করে ফার্স্ট বাইলেনের দিকে এগিয়ে যাব। তো রাস্তাটা যেরকম টার্ন নিচে 25 ফিটের রাস্তা, আপনি দেখতেই পাচ্ছেন স্ট্রেট যেখানটা আমাদের রাবি স্টক হয়েছে, এই যে এখান থেকে আমাদের ফার্স্ট বাইলেন আসবে, যেটা 20 ফিটের বাইলেন। তো এখান থেকে আমাদের মেন প্লটিং ব্লকগুলো শুরু হচ্ছে। তো আমাদের এখানে রেট পার কাঠা আসছে 1,30,000 থেকে 2,40,000 অব্দি পার কাঠায়। মিনিমাম প্লট সাইজ আছে এখানে আমাদের 2 কাঠা, তারপর 2.5 কাঠা, 3 কাঠা, 4 কাঠা, যেরকম আপনারা নিতে চাইবেন সেরকম ভাবে আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা ফার্স্ট বাইলেন ফেজ 2 এ দেখিয়েছি, এবার আরেকটু আপনাকে ভেতরের ডেভেলপমেন্টটা দেখাবো। আর এই ফেজ 2 এর যে মেন 25 ফিটের রোড, সেটা আমাদের ফেজ 1 এর 25 ফিটের রোডের সাথে কানেক্ট হচ্ছে। আমি এখন 25 ফিট রোড ধরে আবার ফার্স্ট বাইলেনের সামনে দাঁড়িয়ে আছি। তখন আপনাদের দেখাচ্ছিলাম যে দূরে রাবিশ স্টক করা আছে, যেটা এইখান থেকে আমরা বাইলেন বেরোচ্ছে ফার্স্ট 20 ফিটের বাইলেন, যেটা আমার ফেজ 2 থেকে মেন প্লটিং সেকশন শুরু। এখানে অলরেডি আমরা বায়ার্সের ডিমার্কেশনও দিয়েছি। আর এই যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি আমি, এটা হলো 25 ফিটের রাস্তা। এই রাস্তাটাই স্ট্রেট কানেক্ট করছে গিয়ে আমার ফেজ 1 এর 25 ফিট রোডের সাথে। এবং কোনো বায়ার্স যদি চায় যে ফেজ 2 থেকে ইন করে ফেজ 1 দিয়ে এক্সিট করবে, সেটাও অ্যাপ্লিকেবল। আমাদের দুটো গেটের মেন কানেক্টিভিটি রোড থাকছে হচ্ছে 25 ফিটের এবং বাইলেন থাকছে 20 ফিটের। এগুলো আমরা সব বাই পিচই করে দেবো। তো এবার আমরা চলে যাব ফেজ 2 এর মেন গেটে কিছু ডেভেলপমেন্ট দেখাতে। এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মেন 25 ফিটের রাস্তা, যেটা অনেকটা কাজ এগিয়েছে। তো এই রাস্তাটাই গিয়ে কানেক্ট হচ্ছে। তো যতটা আমাদের রাস্তাটা এগিয়েছে আমরা তত অবধি আপনাদের দেখাচ্ছি। আমাদের যেই প্রজেক্টের সেকেন্ড এন্ট্রেন্সটা দেখছেন, এটা আমাদের খড়িবেড়িয়া ফিশ মার্কেট থেকে আসতে হচ্ছে। খড়িবেড়িয়া ফিশ মার্কেট থেকে যে রাস্তাটা খড়িবেড়িয়া রথতলার দিকে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনি স্ট্রেট যখন আসছেন আমাদের প্রজেক্টে, এক্স্যাক্টলি 1.2 কিলোমিটার আসলে আপনি আমাদের প্রজেক্টের মেন ফেজ 2 এর মেন এন্ট্রি গেটে আসতে পারছেন। এবার এন্ট্রি গেটের ভেতর দিয়ে আপনি ফেজ 1 এর এন্ট্রি গেট অবধি পৌঁছতে পারবেন 25 ফিটের বাইলেন ধরে। এটা আমি আগেই বলেছি। ফেজ 1 এর আমাদের যে মেন এন্ট্রি গেটটা আসছে, সেটা হচ্ছে বিহাইন্ড স্বামীনারায়ণ মন্দির। এক্স্যাক্টলি স্বামীনারায়ণ মন্দিরের পাশ দিয়ে আসতে পারছেন না, স্বামীনারায়ণ মন্দিরটাকে জাস্ট ক্রস করছেন। ক্রস করলে আপনি পাচ্ছেন পাম ভিলেজ রিসর্ট। এই পাম ভিলেজ রিসর্টের পাশ দিয়ে জাস্ট 1.2 কিলোমিটার আসছেন, আসলে আপনি আমাদের ফেজ 1 এর মেন এন্ট্রি গেট পাচ্ছেন। আর আমাদের দুটো রোডেই কিন্তু অটো ট্রান্সপোর্টটা পেয়ে যাচ্ছেন, যে আর দুটো রোডের ওপরেই কিন্তু আপনি লোকালিটি পাচ্ছেন। আর একটা বলে রাখি, এই প্রজেক্টটি হচ্ছে সবচেয়ে লো বাজেটের প্রজেক্ট, যেমন আমাদের সবচেয়ে কম রেটের প্রজেক্ট। অলরেডি কিন্তু প্রজেক্টের বয়স 3 মাস জাস্ট, কিন্তু আমরা ডেভেলপমেন্টের কাজও অলরেডি শুরু করে দিয়েছি। আপনি দেখিয়েছি অলরেডি ডিমার্কেশনেরও কাজ। তো এইখানে আমাদের মাত্র 1,30,000 টাকা পার কাঠায় কিন্তু জমি সেল করা হচ্ছে। আর মিনিমাম 2 কাঠা নিতে গেলে আপনার 2,60,000 টাকা পড়ছে। ইজি ইএমআই সিস্টেম, ওয়ান টাইম পেমেন্ট, সবটাই আমাদের এখানে প্রজেক্টে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করুন। এইবার আমি চলে যাব আমাদের ফেজ 1 এর ডেভেলপমেন্ট দেখাতে। তো চলুন যাওয়া যাক। আমি এখন ফেজ 2 এর মেন এন্ট্রি গেট থেকে বেরিয়ে সোজা ফেজ 1 এ পৌঁছালাম। তো এইটা হচ্ছে আমাদের ফেজ 1 এর মেন এন্ট্রি গেট হবে এখানে। আর এখান থেকে আমাদের কিন্তু 25 ফিট রাস্তাটা যাচ্ছে। তো এই রাস্তাটা আমাদের স্ট্রেট অনেকটাই গেছে,
তারপরে আমাদের আবার 25 ফিটটা মেন এন্ট্রি গেটের দিকে এগোচ্ছে। আর এখানে বলে রাখি, এইখান থেকে এই যে ফেজ 1, এই ফেজ 1টা কিন্তু আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু পাম রিসর্ট ভিলেজে পাশ দিয়ে আসছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এই মেটাল রোডটার ওপর, এইটা কিন্তু মেটাল রোড, এই রোডটার ওপরে কিন্তু অলরেডি অটোও চলে। তো আমরা একটু ভেতরে যাব প্রজেক্টের ডেভেলপমেন্ট দেখাতে। তার আগে বলে রাখি, এইখান থেকে কিন্তু আমাদের অলরেডি জমি দেওয়া হয়েছে স্কুলের গ্রুপকে, তারা ভেরি রিসেন্টলি হয়তো কনস্ট্রাকশনের কাজও শুরু করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই গেট থেকে কতটা ডেভেলপমেন্টের কাজ এগিয়েছে। এখন 25 ফিট মেন রোড ধরে এগোচ্ছি, তো আমাদের এই সাইড থেকে বাউন্ডারি উঠে যাবে। তো আমরা আরেকটু ভেতরে যাব, কেননা অনেকটা এখান দিয়ে রাস্তাটাও এগিয়েছে। তো আমরা এখন ডেভেলপমেন্ট স্ট্রিট ডেভেলপমেন্টের কাছে পৌঁছে যাব। তো চলুন এগিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের এই ফেজ 1 থেকেও কিন্তু ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে। ফেজ 2 অ্যান্ড ফেজ 1-এ আপনাদের ডেভেলপমেন্টের কাজটা দেখালাম। আর প্রাইসটা আমি তখনও বলেছি, আবারও বলছি, আমাদের এখানে কিন্তু প্রাইস পার কাঠা শুরু হচ্ছে জাস্ট 1,30,000 থেকে, আপ টু আছে আপনার 2,40,000 অবধি পার কাঠায়। প্লট সাইজও আমাদের যেটা আছে সেটা কিন্তু 2 কাঠা থেকে শুরু হচ্ছে। কর্নার প্লট অ্যাভেলেবেল আছে। আপনারা এই বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন। আমাদের প্রজেক্টের পুরো ডেভেলপমেন্টের ভিডিওটা দেখালাম আপনাদের। তো আপনারা আসুন, সাইটটা ভিজিট করুন। আর অবশ্যই ভিজিট করতে আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।